প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 এর 10 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.1, 10 নম্বর অঙ্ক। সবুজ, ডালিম ও লিংকন 3 ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। অর্থাৎ 3 ভাইকে তাদের পিতা 6,300 টাকা ভাগ করে দিলেন এমনভাবে যাতে সবুজ ডালিমের 3/5 অংশ পায় এবং ডালিম লিংকনের দ্বিগুণ পায়। এখন এই 3 ভাইয়ের টাকার পরিমাণ বের করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তা আমরা শুরু করব, দেওয়া আছে প্রশ্নে কি কি সেটা আগে লিখবো। অর্থাৎ দেওয়া আছে মোট টাকা, অর্থাৎ যেটা বন্টন করতে হবে 6,300। এখানে সবুজ পায় ডালিমের 3/5 অংশ। অর্থাৎ সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা কি হয় দেখো। সবুজের টাকা ডালিমের 3/5 অংশ, তাহলে সবুজ পাবে হলো 3/5 অংশ অনুপাত 1। অর্থাৎ ডালিম যে টাকা পাবে সেটা যদি আমরা সম্পূর্ণ টাকা ধরি 1, তাহলে তার 3/5 অংশ পাবে সবুজ। অর্থাৎ এই দুটির অনুপাত। তাহলে 3/5কে যদি আমরা অনুপাত করি, সরল অনুপাতে আমরা যদি বিভক্ত করি, তাহলে দেখো 3/5 সমান সমান 6/10। আবার ডালিম পায় লিংকনের দ্বিগুণ। অর্থাৎ ডালিমের টাকা অনুপাত লিংকনের টাকা। লিংকনের দ্বিগুণ ডালিম পায়, তাহলে লিংকন যদি 1 টাকা পায় ডালিম পাবে 2 টাকা। অর্থাৎ 2/1। এটাকে যদি আমরা আরেকটু বৃদ্ধি করি, অর্থাৎ অন্যান্য অনুপাতের সাথে আগের অনুপাতের সাথে যদি সমতা করি, তাহলে আমরা একটা রেশিও পাবো। দেখো 5 দিয়ে যদি আমি গুণ করি, 5 দুগুণী 10 আর 5 এককে 5। অর্থাৎ 10/5 আর 2/1 একই কথা। আমরা এটা কেন করলাম লক্ষ্য করো। এখানে ডালিমের টাকা লিংকনের টাকা, অর্থাৎ ডালিমের টাকার অনুপাতটা হলো আগে 10। আবার প্রথমে আমরা বের করছি সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা, তার মানে ডালিমের অনুপাত আছে এখানে 10। এই 10কে মিল রেখে আমরা অনুপাতটাই ঠিক করব। তাহলে তাদের অনুপাতগুলো কিরকম হচ্ছে দেখো। সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিংকনের টাকা আমরা যদি ক্রমান্বয়ে অনুপাতে সাজাই, তাহলে সবুজের টাকা হচ্ছে 6 অনুপাত, ডালিমের টাকা হচ্ছে 10 আর লিংকনের টাকা হচ্ছে 5 অনুপাত। অর্থাৎ 6/10/5 হলো তাদের বন্টনের অনুপাত। অর্থাৎ এই অনুপাতে তাদেরকে বন্টন করতে হবে। তাহলে আমরা জানি যে বন্টনের অনুপাত যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, অনুপাতগুলোর যোগফল বের করব। তাহলে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল কত? 6+10+5 = 21 হলো অনুপাতের যোগফল। এখন আমরা আগের অঙ্কে যে সূত্র আমরা অ্যাপ্লাই করেছি সেই সূত্র দিয়ে আমরা এখন ডিস্ট্রিবিউট করব, অর্থাৎ ভাগ করব। যেমন আমরা জানি একটি অংশের পরিমাণ সমান সমান প্রদত্ত রাশি গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। তাহলে সবুজের টাকার পরিমাণ হচ্ছে কত? প্রদত্ত রাশি
আমরা জানি ৬,৩০০ টাকা। ওই অংশের অনুপাত অর্থাৎ ডালিমের অংশের আনুপাতিক সংখ্যা কত? ৬। আর আনুপাতের সংখ্যাগুলোর যোগফল হলো ২১। তাহলে আমরা ২১ দিয়ে যদি ৬,৩০০-কে ভাগ দেই হয় ৩০০, ৩০০-কে যদি ৬ দিয়ে গুণ করি আসবে ১,৮০০ টাকা, অর্থাৎ সবুজের টাকার পরিমাণ ১,৮০০। এরপরে ডালিমের টাকার পরিমাণ দেখো, প্রদত্ত রাশি হলো ৬,৩০০, ডালিমের অনুপাত ১০ আর অনুপাতের যোগফল হলো ২১। তাহলে ২১ দিয়ে ৬,৩০০-কে ভাগ করলে আসবে ৩০০, ৩০০-কে ১০ দিয়ে গুণ করলে আসে ৩,০০০ টাকা। আর লিঙ্কনের টাকার পরিমাণ হলো প্রদত্ত রাশি ৬,৩০০, লিঙ্কনের টাকার অনুপাত ৫ আর অনুপাতের যোগফল ২১। ২১-কে ৬,৩০০ দিয়ে যদি ভাগ করি তাহলে হলো ৩০০ আসবে, ৩০০-কে যদি ৫ দিয়ে গুণ করি আসবে ১,৫০০ টাকা, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ৩ জনের টাকা। সুতরাং ডালিম, সবুজ ডালিম ও লিঙ্কনের টাকার পরিমাণ যথাক্রমে ১,৮০০, ৩,০০০ ও ১,৫০০ টাকা। এটাই হলো এই অঙ্কের উত্তর। পরের অঙ্কটি দেখো ১১ নম্বর। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গয়না তৈরি করা হলো। ওই গয়নায় তামা ও দস্তার অনুপাত ১:২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩:৫। ১৫ গ্রাম গহনার কত গ্রাম রূপা আছে? অর্থাৎ ১৯ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? অর্থাৎ ১৯ গ্রামের একটা গহনা আছে, তাতে তামা, দস্তা, রূপা মিশিয়ে তৈরি করা। এমনভাবে মেশানো হয়েছে যে ওই গহনায় তামা ও দস্তার অনুপাত হলো ১:২, দস্তা ও রূপার অনুপাত হলো ৩:৫। তাহলে ওই গহনায় কত গ্রাম রূপা আছে সেটা বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। দেওয়া আছে তামা আর দস্তার অনুপাত ১:২। আমরা যদি এটাকে উভয়কে যদি আমরা ৩ দিয়ে গুণ করি তাহলে ৩:৬, এটা হবে ৬। আবার দস্তা ও রূপার অনুপাত দেওয়া আছে, দস্তা অনুপাত রূপা দেওয়া আছে ৩:৫। আমরা ৩-কে ২ দিয়ে গুণ করব, ৫-কেও ২ দিয়ে গুণ করব, তাহলে ৩ দুগুণী ৬, ৫ দুগুণী ১০। কেন আমরা ২ দিয়ে গুণ করব? আগে আমরা যেহেতু পরে যেহেতু দস্তা, তার মানে দস্তার অনুপাত হলো ৬, আর এখানে আগে দস্তা, তার মানে এখানে ৩-কে আমাদের ৬ বানাতে হবে। তাহলে আমাদের ক্রমিক সমানুপাতিক অঙ্কে ধারায় চলে যাব। সেজন্য আমরা ২ দিয়ে গুণ করে ৩ দুগুণী ৬ করেছি। তাহলে আমাদের ক্রমিক সমানুপাতিক কত হচ্ছে? তামা অনুপাত দস্তা অনুপাত রূপা। তামা হলো ৩, দস্তা হলো ২ জায়গায় যেহেতু ৬ আছে তাহলে ৬, আর রূপা হলো ১০। আমরা যেহেতু অনুপাত পেয়ে গেলাম তাহলে এখন অনুপাতের যোগফলগুলো বের করি। সুতরাং অনুপাতের সংখ্যাগুলোর যোগফল হলো ৩ যোগ ৬ যোগ ১০ সমান সমান ১৯। তাহলে আমরা জানি, আমাদের তো সূত্র জানা আছে যে একটি অংশের পরিমাণ হলো প্রদত্ত রাশি গুণন ওই অংশের আনুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমাদের শুধু রূপার পরিমাণ বের করতে হবে। সুতরাং গহনায় রূপার পরিমাণ হলো, প্রদত্ত রাশি হলো আমাদের দেয়া আছে ১৯ গ্রাম, আর রূপার আনুপাতিক সংখ্যা আছে ১০। আমরা এখানে রূপার আনুপাতিক সংখ্যা পেয়েছি ১০, আর অনুপাতের সংখ্যাগুলোর যোগফল ১৯। আমরা ১৯ আর ১৯ কাটাকাটি করতে পারি, তাহলে থাকে ১০, অর্থাৎ ১০ গ্রাম। তাহলে সুতরাং ১৯ গ্রাম ওজনের গহনায় রূপা আছে ১০ গ্রাম। এটি হলো উত্তর। আশা করি আজকের অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।